আসো বউ আসো। এমন এমন শোন না, আমি আমি জানিস বিয়ে করে নিয়ে এসেছি জানিস, খুব সুন্দর দেখতে আমার বউ, খুব সুন্দর দেখতে জানিস তো। ওই সুন্দর গ্রামে গেছিলাম, বাবা সুন্দরী বউ নিয়ে এসেছি ভাই। তা তোর বউ সুন্দর বল, আমি কি দেখে বুঝবো? বউ তো মুখ ঢেকে বসে আছে, তাহলে আমি কি দেখে বুঝবো যে তোর বউ সুন্দর? আর খুব সুন্দর, কি বলতো, নজর লেগে যাবে, দেখানো যাবে না, খুব তাই সুন্দর। একটু ঘন্টাটা তুলে দেখি আমি। না 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 না, তুই ঘুরিস না বোন, দেখ আমি দেখাচ্ছি দেখবো। হ্যাঁ বাপু, সত্যি তো রে, তোর বউ খুব সুন্দর হয়েছে রে দাদা। আর নজর দিস না, খুব আমার বউ খুব সুন্দর, তুই নজর দিস না বেশি। না নজর কেন দেব, সত্যি খুব সুন্দর হয়েছে রে দাদা তোর বউকে দেখতে, সত্যি বাবা। এই চলো 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 চলো, তাহলে আমার গ্রামের লোক আর দেখলে তোমরা খুব সুন্দর সুন্দর করবে সবাই, দেখো না, নজর তুমি নজর দেবে। চলো 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 চলো, চলে যাচ্ছি রে বোন, ঠিক আছে, চলে যাচ্ছি আমি। একটু বিয়ে করেছে সুন্দর বউ বলে একটু দাঁড়াবে দেখবো ভালো করে, তা না কিভাবে চলে গেল। কি গ্রামের লোক চলে আসবে, চলে যাবে। বাবা ঘ্যাম কি রে তোর এত, হ্যাঁ একটু নাই হয়তো গায়ের রং সাদা তাই নিয়ে এসছিস বলে, কিন্তু ও তো ভিখারি, ও এত সুন্দর বউ পেলো কোথায়, কোথা থেকে এত সুন্দর বউ আনলো? নিশ্চয়ই বউটার মনে আগে বিয়ে টিয়ে আছে বা কিছু খুদ আছে, না এত সুন্দর বউ আসে কি করে ওর ভাগ্যে। কিন্তু ব্যাপারটা ঠিক ভালো বুঝছে না মেয়েটা, বা জেনে কি করে এলো যে ও একটা ভিখারি, ভিখারি ছেলের সাথে বিয়ে করলো। বাপু মেয়েটাকে তো দেখতে খারাপ না, খুব সুন্দর, ও তো খুব ভালো ঘরে বিয়ে করতে পারতো, একটা রাজপুত্রের সাথে বিয়ে করতে পারতো, তো একটা ভিখারি ছেলেকে বিয়ে করলো। আমার ঠিক পোড়া পোড়া গন্ধ ঠেকছে, ঠিক ভালো ঠেকছে না। তবে যাই হোক বাপু, আমার দাদার যা ঘ্যাম দেখালো একটা সুন্দর বউ নিয়ে এসছে বলে, দেখবো কয়দিন তোর ওই সুন্দর বউ টেকে, করিস তো ভিক্ষে, তার আবার কত ঘ্যাম। মা মা, এটা আমাদের বাড়ি। মা বাবু কে এটা? মা, আমি এটা বিয়ে করে দিয়েছি। মা বিয়ে করে নিয়ে এসছিস? কোথা থেকে বিয়ে করে নিয়ে মা, আসলি? ওই সুন্দর গ্রামে গেছিলাম, হ্যাঁ। সুন্দর দেখে একটা মেয়ে মা বিয়ে করে দিয়ে আসলাম। মা তাই? ওই দেখি মুখটা একটু। ও বাবা, হিরের টুকরো বৌমা আমার। খুব সুন্দর বৌমা হয়েছে। মা তা বাবা কি করে বিয়ে করলি তুই এই বৌমাকে? মা তুমি তাহলে ঘরে চলো না, তুই পাড়ার লোক তোমার দেখলে অনেক করবে। আরে দাঁড়া, ঘরে যাবি দাঁড়া, একটু কি করে বিয়ে করলি? আমি সুন্দর গ্রামে গেছিলাম, আমি বিয়ে করেছি। মা তুমি তাড়াতাড়ি করো, তোমার পাড়ার আবার গ্রামের লোক আসতে মা সব দেখতে চাই। দাঁড়া না, একটু দাঁড়া, ঘরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে একেবারে। দাঁড়া চলো চলো চলো, একটু দাঁড়া, ঘরে পরে যাবো, একটুখানি দাঁড়া, ঘরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। বরণ টরণ করবো না নাকি? বরং তুমি ভিতরে করো, চলো ঘরে চলো। একদম তুই চুপ কর, ঘরে ঘরে পরে যাব, আগে বরণ করে নি, তুই চুপ কর আগে। মা মা চলো 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 চলো, মা লোকে নজর দেবে। মা চলো চলো ঘরে চলো, মা ঘরে চলো। আরে বাপু তুই দাঁড়া, তুই ঘরে চলো না, তুমি ঘরে তো বরণটা নিয়ে এসে এখান থেকে বরণটা লাগ, বরণ করে তারপরে বউ ঘরে ঢুকে। না তুমি ঘরের ভিতরে বসে কি মুশকিল আমার। হ্যাঁ কেন রে তুই এত লুকোচুরি করছিস কেন? বরণ ডালায় বরণ করে তারপর তো ঘরে বউমাকে নেবো। তুমি চলো মা, আরে পাগল ছেলে আমার। গ্রামের লোক আসলে বুঝো না, তুমি সবার দেখতে যাবো। নিয়ে আসলে মা কি ভাববে বলো তো, মায়ের সামনে দিয়ে আমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে নিলে? আরে মা কিছু ভাবিনি, মা কিছু ভাবিনি। তোমাকে আমার দেখলে বুঝো না, গ্রামের লোক দেখলাম বলো সুন্দর বসুন, দেখাও দেখাও দেখাও, আর নজর লেগে যাবে না, সেই জন্য তোমাকে ঘরে টেনে নিয়ে এসেছি। তাও নিয়ে আসলে তুমি ঠিক করোনি মায়ের সামনে দিয়ে আমাকে। এই দেখো আমার পক্ষে না, আমি দেখবো, সারা পাড়ার গ্রামের লোক দেখবে, ওটা আমি কখনো চাই না, ঠিক আছে? ঠিক আছে। মা কি হয়েছে রে বাবা? মা কি হয়েছে? আমি কাজে বেরোচ্ছি। মা হ্যাঁ বলছি কি, ও মা যত বাইরে ঘরের কাজগুলো না তুমি সব করো। মা আমার বউকে কিন্তু একদম বাইরে বেরোতে দেবো না। মা ঠিক আছে? আর তুমি দরকার ঘরে তালা দিয়ে দেবা, বউকে কিন্তু একদম বেরোতে দেবো না। কেন মা, আমার সুন্দরী বউ তো। মা বড় একটা ট্রেন আছে না বাবা, এই এত বড়, ভাবছি কি তোর বউটারে ওই ট্রেনের মধ্যে ঢুকিয়ে তালাটা দিয়ে রাখি, ওইটা ভালো হয় না বল? তাহলে আর কেউ দেখতে পাবে না, আর তোর বউ ঘর দিয়ে বাইরেও বেরোবে না।
মা তুমি একদম আমার মনের কথা কইছো মা। একদম মনের কথা হ্যাঁ বাবা, তোরে তো আমি জন্ম দিয়েছি, তোর মনের কথা আমি বলবো না? মা তাহলে আমি আসি মা। ঠিক তুমি আছে। যদি একদম যদি না বেরোয় মা, ঠিক বাইরের আছে। কাজগুলো তুমি ঠিক করো। আছে, তুমি একটু ভালোভাবে কাজ করে আসো, ঠিক আছে? আমি আসছি হ্যাঁ, মা। যাও যাও যাও, চলো বৌমা, তোমার ওই ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে তালা দিয়ে দিই, আমার না, বাবু না, বলেছে। চলো। আপনার ছেলে ওরকম বলে মা, আমি ট্রাঙ্কের মধ্যে ঢুকবো না। মা এক কাজ করি না, আমি বাসনগুলো মেজে নিয়ে আসি না মা। বাসন মাজতে যাবা? আবার হ্যাঁ। যদি কেউ দেখে ফেলে, আমার বাবু যদি শোনে, তাহলে কিন্তু তুলকালাম বাঁধাবে। দেখো তুমি কি করবা, তুমি বুঝে দেখো। আমি যাই মা বাসনগুলো মাজতে। ঘুমটাটা দিয়ে যাও, ঘুমটাটা দিয়ে যাও, তাই যাও, ঠিক আছে? ঠিক আছে। যাও, তাই যাও। বৌমা, 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 দাঁড়াও, 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 দাঁড়াও। বৌমা, আমি ভেবে দেখলাম বৌমা, তুমি ওই যে কলতলায় বাসন ধুতে যাবা বৌমা, হ্যাঁ? তারপরে যদি ওই দেখো পুকুর ঘাটে দেখো কত লোক, আর ওই মেয়ে ছেলেরা পুকুর ঘাটে এসে কাপড় কাচে আর বকবক করে, আর তুমি ওই কলতলায় বসে তখন বলবে ওই বউটা কেডা, তখন সবাই আসবে জনে জনে, আসে আমার ধারে জিজ্ঞাসা করবে বৌমা। তারপরে যদি আমার বাবুর কানে যায় বৌমা, খবরদার বৌমা, তুমি এই থালা নিও দিন না। না আমাকে। বৌমা, আমি যাব বৌমা, তুমি যাও ঘরে। বৌমা, আমি থালা ধুয়ে নিয়ে আসছি, যাও ঘরে যাও বৌমা, তুমি যাও 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 ঘরে দরজা দিয়ে বসে থাকো তুমি, আমি দরজাটা দিয়ে যাই। বাবা রে বাবা, আমার বাবু যদি এসে শোনে, থাক এখানে, আমি বাসনটা ধুয়ে নিয়ে আসি বাবা, যাই। দিদিরা আমাদের দুটো ভিক্ষে দিয়ে যান, আপনাদের ভালো হবে। ভালো দাদা ভাই, দুটো ভিক্ষে দিয়ে যান আমাদের, আপনাদের ভালো হবে। আমরা খুব অসহায় দাদা ভাই, দুটো ভিক্ষে দিয়ে যান দাদা ভাই আমাদের। এই ল্যাংড়া কানা, কে? আরে বন্ধু, বন্ধু? ও বন্ধু, এই তোর আমার কিসে বন্ধু রে? হ্যাঁ, তুই সব আমার বাপ বয়সী, তোর বন্ধু আমি, আর তুই আমার জায়গায় দাঁড়িয়েছিস কেন তোরা? আরে বাপ বেটা বন্ধু হতেই পারে, তা কি হয়েছে বন্ধু তুমি আমার আর নাকি? তোরা আমার জায়গায় কেন দাঁড়িয়েছিস? না বন্ধু, তুমি তো বিয়ে করেছো, তাই ভাবছিলাম হয়তো তুমি আসবে না, তাই আমরা না এখানে দাঁড়িয়েছি। জানো বন্ধু, এখানে দাঁড়িয়ে না ভালো ভিক্ষে পেয়েছি আমরা, জানো বন্ধু। হ্যাঁ গো বন্ধু, সত্যি কথা। এই, তুই কি করে জানলি আমি আসবো না? তুই জানিস আমার এখন খরচা বেড়ে গেছে অনেক। আগে আমি বেকার ছিলাম, এখন বিয়ে করেছি, এখন আমার প্রচুর খরচা। মা, আমরা ভেবেছি বিয়ে করেছো বলে হয়তো আসবে না তুমি, তাই জন্য আমরা এখানটায় দাঁড়িয়েছি বন্ধু, বুঝেছো? তুমি আমার বন্ধু না? এই তোর আমি কিসে বন্ধু রে? হ্যাঁ, তুই আমার বাপ বয়সী, তুই বন্ধু, আমি তোর? হ্যাঁ, হ্যাঁ আরে আমার বন্ধু বিয়ে করেছে, হ্যাঁ, সে তো শুনেছি। বউটা কি খুব সুন্দর হয়েছে গো। তাই নাকি? চলো না আমি একদিন দেখতে যাই। এই ল্যাংড়া, তোকে বলেছি আমি দেখতে যেতে আমার বউ রে? হ্যাঁ, আমার বউকে একদম যাবি না, কানি একদম যাবি না কিন্তু বউকে দেখতে। কেন? কানি তো দেখতেই পারে না। এই ল্যাংড়া যাবি না কিন্তু। কেন বন্ধু এরকম বলছো কেন তুমি? হ্যাঁ বন্ধু, আমরা একটু দেখতে গেলে কি হবে? তোমার বউকে সবাই যখন বলছে গ্রামের লোক যে তোমার বউ খুব সুন্দর, তা একটু আমরা দেখে আসি না। কানি তো কি হয়েছে, আরে অন্তর দিয়ে তো তোমার আরে, বউকে একটু দেখতে হ্যাঁ, তাই তো। পারবো। এই ল্যাংড়া, একদম বলছি যাবি না, যা তোর এখান দিয়ে যা, আমার জায়গা দিয়ে যা, আমি এখান থেকে বন্ধু যা। বন্ধু আমার সঙ্গে এরকম করছো তুমি? আর তুই যা ল্যাংড়া, যা আরে যা। আমরা তো একসময় ভিক্ষা করতাম একসময় নাকি? দেখ ল্যাংড়া, আমি হলো ভিক্ষাত কমিটির সভাপতি, কিন্তু যা যা তোরা যা, আমার জায়গায় যা 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 যা। ওরে কানি, ল্যাংড়া যা, তুই মার অহংকার হয়ে যা। গেছে। ঠিক আছে, যা। চলো চলো। আর একদম যাবি না বউকে দেখতে। চলো। বন্ধুর মন মেজাজ ভালো হ্যাঁ। নেই মনে হচ্ছে, বুঝলা? আজকে অনেক টাকা হয়ে গেছে, এটা 2000 টাকা হয়ে গেছে। আজকে বউর জন্য না কিছু কিনে নিয়ে যাবো, খুব খুশি হবে। আরে আরে না দাদা শোন, আমি যে শুনলাম তুই নাকি বিয়ে করেছিস নাকি? হ্যাঁ, বিয়ে করেছি। নাকি খুব সুন্দর নাকি, বউটা নাকি খুব সুন্দর হয়েছে? তো সুন্দর তো হবে হবে, আমি সুন্দর গ্রামে গেছিলাম তো সুন্দর পাইছি, আমি বিয়ে করে নিয়ে এসেছি বউ। বালককে খুব নাম করছে, ভালো একটা বিয়ে করেছি, ভালো একটা বউ নিয়ে এসেছি, খুব সুন্দর দেখতে হয়েছে করছে রে। আর পার্লাকে তো খাইয়ে কাজ নাই। আর তোর কে বলেছে আমার বউ খুব সুন্দর দেখতে? আরে পালক সবাই বলছে। আর শোন না, তা আমাকে একদিন ডাক, আমি যাই, তুই তো বউকে দেখে আসি একটু। ঠিক আছে, যাবেন, দেখে আসবেন তাহলে। দেখে আমি আসছি, আমি আজকে বিকালে যাবো, তাহলে দেখে আসবো। হ্যাঁ ঠিক আছে, যা, আমি চলে গেলাম। হ্যাঁ মেম্বারের ছেলে বলেই বলেছি, নাহলে তোর মাথা না এই সারাদিন মাথা ফাটিয়ে যেতাম। আমার বউকে দেখতে হবে। বন্ধুর বাড়ি কি আরে আসো, আছিস? ওই তো এসে গেছে। এসে গেছিস? এই তো কোনটা? দাঁড়া। আরে তুমি কানি, সারা কানি এদিকে আসো আমার। আরে তুমি ওখানে কি দেখছো তুমি কানি? আরে ওই যে আর আমার হাত ধরো ব্যাগ। ওই যে বন্ধুর বউ নাকি সুন্দর, তাই একটু দেখবো না। কানটা চোখ আছে, তুই দেখবি উকি মেরে। ও চোখ নেই তো কি হয়েছে, আমি তাও দেখবো। কোথায় ধর, কোথায় কানে বন্ধুর কেমন বউ? করছে? হ্যাঁ, আরে, বন্ধুর বউ কোথায়? আরে এখানে নেই, এখন নেই কানি, আমার হাত আমার ঘাড়ে একটা। হ্যাঁ,
এই ল্যাংড়া, এই তো বন্ধু, হ্যাঁ বন্ধু, এই তুই আমার বউকে দেখতে এসেছিস। আমি তো বললাম তো বউকে দেখতে আসবো। আর কানি কি? এই কানি, এই ডাকাই কানি? বন্ধু, এই কানি। হ্যাঁ বন্ধু, তুই আমার বউকে দেখতে আসিস? হ্যাঁ বন্ধু। তোকে বারণ করছি না আমার বউকে দিয়ে আসবি না আমার বাড়ি? বন্ধু মারছিস, বন্ধু মারছিস, বন্ধু, বন্ধু, বন্ধু। তুই কি আছে, কি আছে? বন্ধু তোর বউ কোথায় বন্ধু, একটু দেখি। এই, তোর বউ নাকি এই কানি, তুই চুপ কর তো। এই, আমার বউ ঘরে, এখন দেখা যাবে না, যা যা যা, 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 মার খাবি না, যা, 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 যা। বন্ধু, মারবি তো, মারবে কত আমাকে। দেখি। ঠিক আছে বন্ধু, কোথায় তোর এই, বউ শোনো না। বন্ধু? এই, চলো বাড়ি ল্যাংড়া, চলো। ভাই এত চিল্লাচিল্লি এই, কি রে? এই, যা না, আরো মার খাবি, যা, যা। এত চিল্লাচিল্লি কেন আমার ঘরের সামনে? এত চিল্লাচিল্লি কেন হচ্ছে? কে আপনি? আমি রনুর মা বলছি। ও মাসিমা ভালো আছেন তো? শুনুন না, শুনলাম রণ নাকি বিয়ে করেছে, তো সুন্দর বউ, তাই আমরা একটু না রণর বউরে দেখতে এসেছি। তা দেখুন। এই, কালি তুই দেখবি কি করে আমার বউকে? তুই কালি আরে ল্যাংড়া। কথা বলছিস কেন? একটু তো দেখতেই এসছে তোর বউরে। তা তাই দেখুন দেখুন। না। মা, আমার বউকে দেখাবো না, ওর নজর পড়ে যাবে মা, আমি বউকে দেখাবো না। তাহলে এমন বিয়ে করেছিস কেন যে দেখাবি না? তাহলে সেই রকম বিয়ে করতে পারতিস যে কাউকে দেখাবি না। হ্যাঁ, তাহলে কিরকম বিয়ে করতে গেলি কেন তুই বলতো? এই ল্যাংড়া, যা আমার ঘরে চলো, ঘরে চলো, না বউ দেখাবো না আমার বউকে। এই না, মা নজর পড়বে, মা দেখাবো না, চলো মনে মা। করবে না। হ্যাঁ, যাও তোমরা এখন। এখন চলো, যাও, চলো, পরে বাড়ি দেখবে। চলো। বাবা, আমি বাড়ি চলো। বন্ধুর বউরে একটু দেখতে আসলাম, তা যাও, বন্ধু চলো, আমাদের চলো, মারধর এই করে চলো। তাড়িয়ে যা ল্যাংড়া, যা, আচ্ছা, আমাদের ঘরে চলো। চলো, তুই এমন বিয়ে কেন করেছিস বলতো? বাবা, সব সময়ের জন্য বউটাকে ঘরেই আটকে রাখে মনে হয়, একটু বউটাকে দেখাও যায় না। একটু দেখবা, উকি ঝুঁকি মারলেও দেখা যায় না। কি জানি কোথায় বউটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখে, একটু বাইরে তো বেরোতেই দেখি না। কি ঘরের কোনো কাজকর্মকে কিছু করে না, না কি দেখি তো দেখা যায় কি না। বাবা, কিছুতেই দেখা যায় না। কি যে বউটাকে। ও কাকিমা, কাকিমা, কি হয়েছে রে? বাবা, তোমার একটা সুন্দর বৌমা হয়েছে বলে কি সবসময় ঘরের মধ্যেই রেখে দাও বৌমাটাকে? কেন পাড়ায় পাড়ায় টোল খেয়ে বেড়াবে আমার বৌমা? হ্যাঁ, পাড়ায় পাড়ায় টোল খেয়ে বেড়াবে? তুই যেমন টোল খেয়ে বেড়াস, তুই তো বিয়ের পরে গিয়ে ওরকম টোল খেয়ে বেড়াবি। হ্যাঁ, বাবা, এত সুন্দর বউ যে তোমার, যে পাড়ায় পাড়ায় টোল খেয়ে বেরোবে বলে ওর জন্য ঘরের মধ্যে বন্ধ করে রেখে না দাও? বন্ধ করে কেন রাখবো? ঘরের বউ ঘরে থাকে, টোল খেতে বেড়ায়। তোর মতন তো পাড়ায় বেড়ায় কে বেড়ায় না। জানে, ওই তো ভিক্ষে করে তোমার ছেলে। হ্যাঁ, তারপর এত সুন্দর বৌমা কোথা থেকে নিয়ে আসছে? তোর তাতে কিসের অসুবিধা হয়েছে রে? বুঝতে পারছি আমি আমি। বাসন ধুতে যাচ্ছি, তুই আমার মেজাজটা খারাপ করিস শোনো না। শোনো কাকিমা, আমি না বুঝতে পেরেছি, নিশ্চয়ই তোমার বৌমার কোনো খুদ আছে। কি বললি তুই? হ্যাঁ, নিশ্চয়ই খুদ না, না, আছে। কি বললি তুই? আমার বৌমার খুদ আছে? হ্যাঁ। তুই জেনে বসে আছিস আমার না, বৌমার তুমি খুদ আছে? সত্যি বাইরে বের করো না তো দেখি তো। এ কি অস্পর্ধা! দেখি না। আমার বৌমা ঘরে থাকবে না বাইরে বেরোবে, তোকে কি বলবো আমি? হ্যাঁ, তুই যেরকম, তুই তো পাড়ায় কারোর কোনো খবর রাখতে বাকি রাখিস না। সবার ঘরের হাড়ির খবর জানি। কেন বলতো? দুটো খাস আর পাড়া বেড়াতে বেরিয়ে যাস তুই। ঠিক আছে, আমি নাই পাড়া বেরিয়ে বেড়াই, ঠিক আছে, কিন্তু একটা ঘরের বউ কমসে কম এই যে বাসন ধোয়ার জন্য তো বাইরে বেরো, তোমরা তো তাও বের করো না। আমার বৌমাকে দিয়ে আমি কোনো কাজ না করাই না, না। আমি যাই করি। বলো তুমি হ্যাঁ। কাকিমা, তোমরা সত্যিটা না বলছো না, লুকাচ্ছ। নিশ্চয়ই বৌমা তোমাদের কোনো খুদ আছে, হয়তো আগে বিয়ে টিয়ে করেছে, হয়তো কিছু, বা হয়তো কানা বা ল্যাংড়া, কে জানে, এক চোখ কানা না কি কে জানে। তা তুই হয়তো দেখিসনি একজন- আমার বৌমা এক চাক কানা না ল্যাংড়া? তুই দেখিসনি? তুই তো সবার বেরোতেই হাড়ির তো খবর দাও নিয়ে। না, বেরই তো করো না বৌমা। জানি তো, তুই তো কোনো বাড়ির বাদ নেই হাড়ির খবর রাখতে। আমার বাড়ির হাড়ির খবরটা তুই পাচ্ছিস না, কি করে নিবি সেই ধান্দায় তুই আমার সাথে এখন বাঁধানোর চেষ্টা করছিস। সে কি আমি তোর চল তো তুই আমি ধরতে পারি না? তুই কি ভেবেছিস? তুমি কথা এড়িয়ে গেলে হবে? ভিক্ষে করে যার ছেলে, তার আবার অত সুন্দর বউ, চুরি তো আমার করে না রে। কিছুতে মানিয়ে নিতে আমার পারি ছেলেটা না। চুরি তো করে না রে, লোকের বাড়ি বাড়ি গিয়ে দুটো ভিক্ষে করে নিয়ে আসে, কিন্তু চুরি তো করে না। না, তোর বাবা যেমন চুরি ছাঁচড়ামি করে বেড়ায়, তুই তো ফালতু কথা সেরকম কাকিমা করছিস। বলবা না। হ্যাঁ, সব আমার জানি বাবা এটা। চুরি ছাঁচড়ামি হ্যাঁ। মোটেই করে না, জানি, ঠিক আছে? জানি, জানি, হ্যাঁ, জানি। আমার ওই তো। বাবা মেহনত করে টাকা নিয়ে আসে, ইনকাম করে, জানি, তোমার ছেলের মতো এরকম লোকের কাছে হাত জানি, পাতে না। জানি। হ্যাঁ। ওই যে রায়বাবুর বাগানে হ্যাঁ। ওই যে ওই কলা বাগানগুলোই 2 কাঁদি কলা তোর বাবা চুরি করে এনে ওই যে ওই ও, হাটে বিক্রি করেছে। তাই নাকি? তার মধ্যে যে এক কাঠি কলা তুমি কিনে নিয়েছো, নিয়ে এসছি, কিনে নিয়ে এসছি তোর বাবার নিয়ে কাছে। এসছো আমার হ্যাঁ। বাবার কাছ থেকে। আমি যখন- আমারও জানতে বাকি নেই, ঠিক আছে? চুপ করো তুমি, ঠিক আছে? এই যা, হ্যাঁ, যা, কোন যা, কথায় যা, কোন যা। কথায় শোনাচ্ছ? ওই একখানা ঢঙের বউ নিয়ে এসেছে তোমার তোর ছেলে। তাতে কি অসুবিধা হয়েছে? যা এখানে যা, তোর বাসন ধুতে যাচ্ছি, আমার মটকা গরম করবি না কিন্তু। যা, গরম যা। করবে না, এটা ঢঙের একটা যা বউ এদিকে। তোমার হয়েছে। পরে তো ভিক্ষা, আবার তারপরে দেখো দেখো দরজা দিয়ে যাচ্ছে যাতে বৌমা না দেখতে পারে। কি হিংসুটি বউ একদম। হ্যাঁ, যেমন ছেলে যেমন মা তেমনি বউ আবার কেমন হয়েছে কে জানে বাপ।
ও ও তুমি এসেছো? তোমার জন্য না খুব সুন্দর একটা শাড়ি এনেছি। বাহ, খুব সুন্দর হয়েছে বসো এবার শাড়িটা। বসো, খুব সুন্দর তোমার জন্য শাড়ি আজকে জানো তো, আজকে একটা ভালো ইনকাম হয়েছে জানো তো, আজকে প্রায় 3,000 টাকার মতন ইনকাম হয়েছে, তার জন্য মনে করলাম যে বলছে একটা ভালো শাড়ি কিনে নিই। শোনো না, বলছি তোমার সঙ্গে না একটা কথা বলি আমি। বলছি তোমার তো হাত পা সবই আছে, তুমি কেন ভিক্ষে করো বলো তো? তুমি তো ভিক্ষে না করো অন্য কাজ করতে পারো গো। এই দেখো হ্যাঁ। ভিক্ষা করে না আমি রাজপ্রাসাদ করেছি, ঠিক আছে? আর ওই লোকের কাজ করে কি হবে, আমার কত ইনকাম জানো? পার ডে 4-5 হাজার টাকা আমার ইনকাম ভিক্ষা করে। এবং এই ভিক্ষুকের কিসের সে সভাপতি আমি, ওদের ভিক্ষা করে আনে, আমি কিছু কমিশন পাই, তুমি জানো এটা? আর ভিক্ষা করা এটা কি মাথা ঘামিয়ে ভিক্ষা করতে হয়? অত সহজ না। লোকের কাজ করলে কত টাকা পায় না পাবো আমি? 20,000 25,000। আর আমার মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম, 1,20,000 টাকা পার ডে মিনিমাম মাসে ইনকাম হয়। সে ঠিক আছে, মাস গেলে অনেক ইনকাম করো, কিন্তু সেই তো ঘুরে ফিরে সেই ভিক্ষেই করো। বলছি তুমি তো কি সভাপতি না কি বললে না দলের, ওরা তো কম বেশি অনেক রোজগার করে, এক কাজ করতে পারো না? ওদের তো বলতে পারো যে জল বিক্রি করতে, পান বিক্রি করতে, বাদাম বিক্রি করতে, তাও তো কাজ করে খেতে পারে। আর তুমি তো একটা মুদিখানার দোকান খুলতে পারো বলো, ভিক্ষে না করে। হ্যাঁ, ঠিক আছে বউ, তুমি যখন বলেছো আমি একটু ভেবে দেখবো, ঠিক আছে? তুমি ভেবে দেখবে। আমি ভেবে দেখবো, আমি তাহলে ভিক্ষা করা ছেড়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক তুমি আমার আছে, সুন্দরী বউ তো, তুমি বলেছো যখন, ঠিক আছে তাহলে আমি আসছি। চলো খেতে দেবো তো তোমারে। শাড়িটা এনেছে, থাক পরে করবো। রণ, এ রণ, রণ রে, এ রণ, রণ, এ রণ। ও মেম্বার সাহেবের ছেলে, বলুন। হ্যাঁ, তুই তো তোর বউকে দেখতে আসো, কই তোর বউ কই? হ্যাঁ দেখতে আইছে, আমি নিকে বলেছিলাম না, ঠিক আছে বউকে দেখতে আইছে, দেখতে আইছে আমার বউ। কে এলো রে? এ রণ, কি লাগছে, কিন্তু কে এসছে রে? মা এই মেম্বারের ছেলে এসছে। ও কেন? একটু রণ বউকে দেখতে এসছি। ও তা বৌমাকে ডাক, বৌমাকে দেখুক তো কি হয়েছে। মেম্বারের ছেলে এসছে। ওই গো বৌমা, এই যে আমার বৌমা, দেখো। রণ, তোর বউকে মুখটা খুলতে পারো একটু? আরে এই তো দেখেছো, আমার মুখ খোলার কি আমি আছে? দেখলাম যে কাপড় ঢাকা দেখা হয়ে গেল, মুখটা দেখলে কি আছে অসুবিধা আছে তো? দেখতে পাচ্ছ তো, এই কি তো করে দেখলা তো। কি দেখলাম? আগে মুখটা দেখান না, না আমি কি করে বুঝবো বলেন তো, দেখতে কেমন লাগলো বা ভালো মন্দ? তো ঘোমটাটা তুলে দেখা না, তা কি হয়েছে? তো মুখটা দেখা একটু। আমার বউ কেউ নজর দিলে না, কেউ কি দেখাতে যাচ্ছি না কিন্তু। এই রণবউটা দেখতে তো হেবি সুন্দর, এইটাকে আমার দরকার। এই আমি একে যে করুক, আমি রণবউকে নিয়ে পালাবো, যে করে হোক, যা আমার যত আমার যা কিছু দরকার আমি তার জন্য সব কিছু করবো, আমি যা কিছু করার দরকার করবো, ঠিক আছে? দেখি আমি চিন্তা করা জানো। হ্যাঁ বলেন। বৌদি তো হেবি ভালো। দেখেছো তো বাবা তুমি, ঠিক আছে এখন আসতে পারো। তো দেখেছি তো, না আমার সবসময় মুখ আটকে দিলে। তো দেখলে তো, না চল আমরা আবার একদিক যাবো তো। আচ্ছা রণ, আমি আসছি। হ্যাঁ, হ্যাঁ আসেন। আমি পরের বার আসবো কিন্তু। ঠিক আছে, চলো বৌমা ঘরে চলো। মেম্বারের সাহেব বলে আপনাকে ঢুকতে দিয়েছি। রণ, রণ, রণ বাড়ি নেই, মানে ভিক্ষা করতে আছে। রণ, রণ, রণ। ও বৌদি, বাবা আজ মুখটা মুখটা খোলো না, কি হয়েছে? ভালো লাগে দেখতে। না আপনি বলুন না, শোনো না, আপনার কথা থেকে। তোমার সাথে কথা আছে না, হ্যাঁ বলুন। মুখটা খোলো না একটু। না ঠিক আছে, বলুন, কথা বলুন। আমি কিন্তু পাড়ার মেম্বারের ছেলে, কিন্তু সত্যি বলতে তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে জানো। শোনো না, আমি একটা কথা বলছি, তোমার 3 তলা বাড়ি আছে, আমার কিন্তু অনেক কিছু আছে কিন্তু। শোনো না, তুমি আমি কোথায় কি পালিয়ে যাই? কি বলছেন কি এত বাজে কথা? পালিয়ে যায়? হ্যাঁ, আর আপনার সঙ্গে কি পালিয়ে যাব? কি ভাবছেন কি আমার স্বামী ভিক্ষা করে তাই? কিন্তু আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, বুঝেছেন তো? আর আপনার সম্মান থাকতে পারে, কিন্তু আপনার কথাবার্তা চরিত্র ভালো নেই, যে অন্য বইয়ের দিকে আপনি তাকাচ্ছেন। আর আমার স্বামী ভিক্ষা করলেও না, আমার স্বামীর সম্মান আছে, আমার স্বামী তো চোর, তো চুরি করে না, বুঝেছেন? আমি আর বাড়ি থেকে বেরিয়ে যাই। তুমি একটা ভিখারি বউ আমাকে চমানো তো। হ্যাঁ, এবার এই বিচারটা আমি করবো দেবো। বিচার আমিও করতে পারি, ঠিক আছে। আমিও আপনার নামে মামলা করতে পারি। মামলা যে করো না, বাড়িতে দেখবো, অন্য আমিও বউর দেখবো, আমি একটা সঙ্গে মেম্বারের আপনি ছেলে। বাজে ব্যবহার করেছেন, যার ওটা আপনি আপনার গায়ে হাত দিয়েছি আমি, ঠিক আছে? আমি একটা মেম্বার, আপনার ভালোবাসি তাই যা, কিছু বললাম না আমি। ভালোবাসি যাবো, ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু এই বিষয়টা আমি ওই কানা ভিকারির সঙ্গে করে দেবো। ঠিক আছে যান। হ্যাঁ ঠিক আছে, আমিও দেখে নেবো আমি। যাক, রণ আসলে বাড়িতে বলা যাবে না, ও তো আবার খুব ভালোবাসে, কখন আবার কি করে বসবে, আমি কিছু বলবো না।
বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের পাশে থাকবেন বন্ধুরা, নতুন নতুন প্রত্যেকদিন ভিডিও দেখার জন্য। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।